এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি জান বাজি রেখে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন। যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটা হলো মব, আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি, আমি কোটা মোটা দিয়ে কি করব? কি ভীষণ সত্য উচ্চারণ, বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব? আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি, আমি ফেল করছি, আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না, আমি রাজপথে নামে আসছি। তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না, আপনাদের বাচ্চারা ও লেভেল এ লেভেল পড়ে, এরপরে বিদেশ চলে যায়, যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায়। তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না। আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে? যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে? যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে? কোনো মতে ইন্টার পাস পর্যন্ত করে, তারপর তো বিদেশ পাঠাই দেন। আপনার নিজের ছেলের এত ভালোবাসেন, মেয়েরে ভালোবাসেন, বিদেশ পাঠাই নিরাপদ রাখেন, আর এইখানে অন্যের সন্তানরা এসে জীবন যুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন। এইসব ভণ্ডামির একটা পর্যায়ে থাকে, এগুলো বন্ধ করতে হবে। আমরা তো একই, পাশাপাশি তো একই জাতি, বাঙালি। এই পারে বাঙালি, এই পারে বাঙালি। কারো চাচার বাড়ি ওই পারে আছে, না না কারো আপনার তো এই পারে আছে। কেন এখানে অস্ত্র থাকবে? গরু চুরি করার জন্য, গরু চুরি করার জন্য কি আপনি চুরি তো না আসে, টাকা দিয়ে কিনে আনে, ওরা বলে চোর। আমরা এমন গর্দব আমাদের সীমান্ত বাহিনী বলে চোর, টাকা দিয়ে কিনে আনে, কেউ চুরি করে আনে না। এবার এই জন্য তো গুলি করতে পারেন না। মানবাধিকার লঙ্ঘন রাষ্ট্রীয়ভাবে করে ভারত, আমাদের উচ্চ স্বরে বলতে হবে। আমরা নিজের পয়সায় খাই, ভারতের দয়া চলি না। এটা যদি আমরা বলতে না পারি তাহলে আমরা আগামীতে থাকা আমাদের ডিফিকাল্ট। আমাদের রাজনীতিবিদ, আমাদের আমলা যারা আছেন তারা কেন জানি সমস্যাদের ভারত নিয়ে কথা বলতে লজ্জা পায় এখনো। এবার আমাদের জেনারেলরা কথা বলতে ভয় পায়, কি সমস্যা? আমরা তো নিজের পয়সায় খাই, ভারত কি করবে? আমরা ভুলে যাই আমরা এক জাতির এক দেশ। এটা কত শক্তিশালী একটা অ্যাসেট আমাদের জন্য, এটা ওনারা মূল্যায়ন করেন না। আর আপনারা এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। থানা থেকে লুট হওয়া, হারানো, অবৈধ অস্ত্র অভিযান ত্বরান্বিত করবেন। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পুরস্কার ঘোষণা করেছি। অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কর্মকর্তা বন্ধ নাই। ফ্যাসিস্টদের তালিকা আপনাদের কাছে রয়েছে, তারা সমাজ ও রাষ্ট্রের অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক অনেক দলের পক্ষাবলম্বন, বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি, রাজনৈতিক এবং কুৎসিততা কখনই শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এখন যারা পরাজিত, 10 বছর পর তারাই তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী লড়বে। মোমেন সাহেব যে কথা বলেছেন যে বেড়ার লোক সাথিয়ায় এসে ভোট চাইতে পারবে না, আমি বলতে চাই মোমেন সাহেব, ভোট কি আপনার বাপের জন্মানো ভোট? ভোট কি আপনার বাবার? কেন ভোট চাইতে পারবো না আমরা? আপনার সুরের সাথে স্বৈরাচার হাসিনার সুরের আমি মিল খুঁজে পাচ্ছি। হাসিনা ঠিক এরকম বক্তব্য দিত। হাসিনা যে স্বৈরাচার ছিল, হাসিনা স্বৈরাচারকে আমরা বিদায় করছি দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে। আর আপনার যদি ক্ষমতায় আসার আগেই যে স্বৈরাচারী মনোভাব তৈরি করেছেন, যে স্বৈরাচারী আচরণ সৃষ্টি করেছেন, তা আমরা বেড়া সাথিয়ার লোক হতে দেব না। রাজধানী জাতীয় শতাব্দী উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শতাব্দী উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা?
কে জান্নাতি হবে বিচার ফয়সাল হবে আসমানে, ফয়সাল হবে আখিরাতে। কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। রাজবাড়ী ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি, তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারবো। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি, এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরা ঘটনাগুলি আরো জানতে পারবো।